মায়ের দিকে তাকিয়ে থেকে অনেক কিছু ফিল করলাম। 3 বছর পর কলকাতায় এলাম। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটিকে শুরু করা যাক। আজকে পুজোর সেকেন্ড দিন, মানে বাড়িতে আজকে হচ্ছে কালী মায়ের পুজো, রক্ষাকালী মায়ের পুজো। এখন যাচ্ছি গ্রামের বাড়িতে। কাল তো রাতেই চলে এসেছিলাম। গিয়ে ভিডিও কি বানাবো, এতটাই গরম, তারপরে শাড়ি পরে সারাটা দিন যা কষ্ট হয়েছে। তো ওইখানে গিয়ে চুপচাপ একটা রুমে বসে আছি। আর মাঝে মাঝে দেখছি এখানে এসে মায়ের মূর্তি তৈরি হচ্ছে। রক্ষাকালী মায়ের পুজো, যেদিন পুজো ওই দিনই ঠাকুরের মাটি পড়ে, ওই দিনই ঠাকুর তৈরি হয়, চোখ ফুটানো সব কিছু ওই দিনই হয়। আর ওই দিনে পুজো হয়ে বিসর্জনও তাই হয়। তো আজকে দিনে ঠাকুর তৈরি করছে আমাদেরই বাড়ির এখানে, তার বাবা ছেলে দুজন মিলে। এত অপূর্ব হয়েছে ঠাকুর, কি বলবো, তোমরা নিজের চোখে দেখে নাও। আর রাত্রে পুজোর সময় ভগবানের দিকে যখন তাকিয়ে আছি না, বিশ্বাস করতে পারবে না, গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছিল। মানে একটা অদ্ভুত আমি কিছু অনুভূতি করেছিলাম, অদ্ভুত অনুভূতি করেছি। আমার বাপি যখন অসুস্থ হয়েছিল 2021 সালে, তখন আমার ঠাকুমা মানসিক করেছিল বাপি সুস্থ হয়ে গেলে। আর আমার ছোট পিসিমণিরও করোনা হয়েছিল, ওই সময় খুব বাড়াবাড়ি হয়েছিল। তো ওই সময় ঠাকুমা মানসিক করেছিল যে 2 ছেলে মেয়ে সুস্থ হয়ে গেলে বাড়িতে পুজো হবে কালী মায়ের। তো এখন কি বলতো, পিসিমণি ছুটি পাচ্ছে, না হলে এটা ওটা করে হচ্ছে। তবে আমাদের প্ল্যানিং চলছে খুব তাড়াতাড়ি আমার কাঁথিতেও পুজো হবে, মানে আমাদের বকশিসপুরের বাড়িতে। তো এখন দেখো, আগের দিনে চণ্ডী মায়ের পুজো হয়েছিল, মায়ের প্রতিমা বিসর্জন করতে আমরা সবাই মিলেই যাব। কারণ নাকি প্রতিমা বাড়িতে রেখে অন্য ঠাকুরের পুজো করা যায় না, এরকমই নিয়ম। আর প্রতিমা বিসর্জনের সময় সবার ভীষণই মন খারাপ হয়েছিল, কারণ সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কখন আমার বাড়িতেই মায়ের পুজো হবে, সবাই আসবে, অনেক একটা আলাদাই ব্যাপার থাকে। তো যাই হোক, এখন সব নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বাস করতে পারবে না, খুবই কষ্ট হচ্ছিল। তবে কি আর করা যাবে, এটাই নিয়ম। আমরা তো চাইলেও এরকম ধরে বেঁধে রেখে দিতে পারবো না। তবে ভগবান আমাদের সবার মধ্যে আছে, সবার মনে আছে, সবার মাঝে আছে। তো এখন সবাই মিলে যাচ্ছি। আর আজকে মানে সবাই মিলে যাচ্ছি, কোথায় যাওয়া হবে বলো তো? যেইখানে তোমাদের দাদাভাই যেই স্কুলে পড়তো, ওই স্কুলের ওখানের পুকুরেই ঠাকুর ভাসানো হবে। তো যাবো, আর ওখানে পপি টপি বলতে চলো যাই, আর দাদার আর আমার স্কুলটা দেখে আসবে চলো। আর আমিও কোনোদিনও যাইনি। তো সব ঠাকুর নিয়ে রিক্সার উপরে তুলে নিয়ে আমরা যাচ্ছি। আর যে চলে এসেছি যেই স্কুলে তোমাদের দাদাভাই পড়তো, আমি তো বললাম যে এই স্কুলে তুমি পড়তে, আর এই স্কুলে অনেক কিছু করেছো নাকি আমাকে জানাও, বলো, এরকম আর কি করছি। তো তোমার দাদাভাই বলে তুমিই আমার ফার্স্ট, তুমিই আমার লাস্ট, এই কথাটাও সবসময়ের জন্য আমাকে বলে। তো এখন সবাই মিলে যাচ্ছি। দেখো, একটু সিঁদুর খেলাও হয়েছিল। আর বাড়ির চারিদিকে প্যান্ডেল, এত মানুষজন, তো প্রচুর গরম। তো একটু রাস্তার দিকে বেরিয়ে আসতে কি যে ভালো লাগছিল, আর একটু বাতাসও হালকা হালকা হচ্ছিল, নাহলে খুব কষ্ট হয়েছে কয়েকদিন। এই 2 দিন গরমে পুরো যাকে বলে না সেদ্ধ, এরকম সেদ্ধই হয়ে গেছি। দেখো, একদিন পুজো হয়ে শেষ হয়ে গেল, এখনও আমার ওই কাঁথি থেকে কেউ এলো না। কি আর করা যাবে, মাঝে মাঝে সবসময় যে আসতে পারবে ওটাও কথা নয়। সিচুয়েশান অনেক সময় মানুষকে মানে সম্মুখীন হতে হয় সিচুয়েশানের, কি আর করা যাবে। তবে মা ফোন করছিল, মা বাপি, যে কাঁথি থেকে ওরা বেরিয়েছে, আজকে আসবে, মানে কালকে চণ্ডী পুজোতে আসতে পারিনি, আজকে কালী মায়ের পুজোতে আসবে। আজকে সিচুয়েশান হয়েছে, তো মা বাপি দুজন মিলে আসছে। তো এখানে ঠাকুর ভাসিয়ে দিয়ে আমরা যাব। মা বলছে বাড়ি থেকে বেরিয়েছে, ওখান থেকে আসতে কত সময় লাগবে, হার্ডলি 15 কি 20 মিনিট, 20 মিনিটও লাগে না। আজকে আবার সারা রাতের ব্যাপার, মানে মায়ের কালী মায়ের পুজো, মানে সারা রাত ধরে আমাদের সব বাড়ির সবাইকে জেগে থাকতে হবে। তো আমাদের ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি যেতে যেতে অলরেডি মা বাপি চলে এসছে। এসে যখন দেখি বাবা, দুজন ম্যাচিং হয়ে কি সুন্দর লাগছে, দুজনকে সেজে গুজে এসছে। সিরিয়াসলি আজকে মা বাপিকে না ভীষণ সুন্দর লাগছিল, দুজন হোয়াইট হোয়াইট। তোমরা বলো কেমন লাগছে দুজনকে আজকে? মানে তোমরা তো দারুণ দিয়েছো, দারুণ। তো এরকম বলছে। এই যে দেখো, আমরা উড়িষ্যার জায়রা এসে এখন মার সঙ্গে একটু দেখা করছে, মা বাপির সঙ্গে প্রণাম করছে, দেখা হচ্ছে কথা এই। আর ওরা যেহেতু স্কুটি করে দুজন এসছে, মানে হিরো হিরোইন স্কুটিতে এসছে, আবার দুজন চলে যাবে একটু পরে, রাত হয়ে যাচ্ছে, ওই জন্য আমিও বেশিক্ষণ আটকাবো না। কারণ কি বলো তো, স্কুটিতে করে যেতে হবে তো রাত্রে। তো ওরাও চলেও গেল, ছিল 1-2 ঘন্টা ছিল, তারপর চলে গেছে। এবারে আমরা আবার এখন রাত্রে যাচ্ছি কালী পুজোর জন্য ঘর তুলতে। সাইডেই মহাদেব মন্দিরের পুকুর আছে, ওই পুকুর থেকেই ঘর তোলা হবে। তো আমরা এখন সবাই আবার অন্য সময় সারাদিন যেই শাড়িটা পরেছিলাম ওটা তো চেঞ্জ করে স্বাভাবিক ঘর তুলতে যাওয়া হচ্ছে। তো একদম শুদ্ধভাবে সবাই মিলে আবার এখন যাচ্ছি ঘর তুলতে।
আর আজকে তো পুজো, আরেকটা জিনিস মাথায় ঘুরছে যে পুজো শেষ হলে কাল আবার যাব কলকাতা। কখন যাব কি ব্যাপার, ভোট আসছে, ভোটের জন্য অনেক গাড়ি বাস অনেক কম। আর এই মুহূর্তে ধরো বাড়ির গাড়ি নিয়ে যাব, রাস্তায় নাকি খুব মানে পুলিশ ধরছে, গাড়ি চেক হচ্ছে ভোটের আগে যেটা হয়। এরপরে ওটা নিয়েও একটা ভাবছি কি করা যায়। আর এদিকে বাসেরও সেরকম টিকিট পাচ্ছি না। একটা পেয়েছি 3:45-এর এসি বাস, তাও নাকি ওটা থাকতে পারে নাও থাকতে পারে, এরকমই কনফিউজড একটা ব্যাপার চলছে। জানি না কী ব্যাপার, কখন কি হবে বুঝতে পারছি না। দেখো তোমরা তো রুমিকে দেখো, এদেরকেও দেখে নাও। এটা হচ্ছে আমার উড়িষ্যায় থাকে, মানে আমার বড় যার মেয়ে, আর ছেলেটাকে দেখলে ছোটো জায়ের ছেলে। আর এখানে দেখো পিসি শাশুড়ি, সব শাশুড়ি মায়েদের দল, এই যে শাশুড়ি মা আমার দাঁড়িয়েছে, সব হাই হ্যালো চলছে। আর আমার বাড়িতে মোটামুটি এখন সবাই হ্যাবিচুয়েট হয়ে গেছে, আর কোনো ব্যাপার না যে ক্যামেরা দেখলে মানে সবাই হাই হ্যালো সুন্দর করে দিতে পারে। বরং আমি মানে আমারই প্রবলেম বলতে পারো, সবার সামনে আমি ইজিলি ক্যামেরা ধরে বক বক করতে পারি না, কথা বলতে পারি না, মানে এটা আমারই এখন সমস্যা হয়ে গেছে। আমি কেউ না থাকবে সুন্দর কথা বলে দিই তোমাদের সঙ্গে, কোনো ব্যাপার না। তো এখন অনেক রাত, এত রাত্রে আমরা সবাই জেগে বসে আছি। মায়ের আরতি শুরু হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে মায়ের মুখের দিকে যখন তাকিয়েছিলাম, তোমরা বিশ্বাস করতে পারবে না, একটা অদ্ভুত ফিলিংস পেয়েছি। তোমরা নিজেরাও তাকিয়ে থাকলে হয়তো বুঝতে পারবে, পুরো এক মানে জীবন্ত মা দাঁড়িয়ে আছে, এরকমই একটা অনুভূতি হয়েছিল। এখন বাজে 3:30, এখনও আমরা সবাই বসে আছি। চোখ মুখ দেখো পুরো অবস্থা খারাপ, চোখ ঢুকে গেছে। তো তোমার দাদাভাই বলছে না এবারে বাড়ি যাব চলো, কারণ পুজো শেষ হতে আরও অনেক দেরি। আর কালকে যেহেতু আমি আবার কলকাতা যাবো, ওই জন্য তোমার দাদাভাই বলছে না বাড়ি পালিয়ে চলো, সকালে না থাকবো আর কিছু করার নেই। তো এখন বসছি, দেখো এই ছোট্ট একটা পুচকি, আমাদের বাড়ির সামনেই বাড়ি, ও এখনও অবধি ঘুমোয়নি সারা রাত। তো যাই হোক, কাল থেকে ব্লগটা কন্টিনিউ আর করা হয়নি একদম। কালকে হঠাৎ করে 3:45-এর বাস ক্যান্সেল হয়ে 1:10-এর বাস, মানে আমরা 12টার সময় জানতে পারি 1:10-এর বাস। কী আর করবো, ওই যেরকম ছিলাম ওই অবস্থায় বেরিয়ে চলে এসেছি। আর যাব যেহেতু অনেকদিন থেকে প্ল্যানিং ছিল, যাই হোক চলেও এলাম শেষ অবধি। কলকাতাটা আসবো করে 3 বছর পরে আমি এলাম। ওরা তাও মাঝে এসছে, আমার আর আসা হয়নি, ওই বিয়ের আগে যা এসছিলাম। তো এখন সবাই মিলে বসছি, প্রচুর আড্ডা, মিষ্টিমা মেশো। আর সত্যি কথা বলতে আমি জানি না তোমাদের কারোর বাড়িতে মেশো এরকম হয় নাকি, আমাদেরকে এতটাই ভালোবাসে কি বলবো না। আমার মেশো পুরো রাস্তা কী রে কতটুকু এসছিস, কত দূর এসছিস, মানে অলরেডি আনতে চলে যাচ্ছে, মানে প্রচুর ভালোবাসে আমাদেরকে। মানে কি হয়, আমরা যেমন কেউ আমাদের বাড়িতে আনন্দে ওই রকম ব্যাপার হয়ে যায়, আর আমার মিষ্টিমা মেশো তাই। আর সত্যি কথা বলতে মেশো আরও অনেক বেশি, মানে কী আর বলবো, সারাদিন আসতে সঙ্গে মানে ওই ছোটোবেলার মতো এখনও ওই আদর, ওই ব্যাপারটা মানে আমাদের বাড়িতে ভগবানের কৃপায় আছেও। আর একটা কথা, আমরা দুষ্টুমা মিষ্টিমা মানে আমরা একসঙ্গে ছোটো থেকে আমি একসঙ্গে ওদের সঙ্গে থেকেছি, বা মাসি ভাগ্নি ওটা আলাদা ব্যাপার, একটা টান থাকে। কিন্তু মেশোরাও যে এরকম হয় আমার বাড়িতে, তো তোমরা দেখেছো মানে প্রত্যেকটা মানুষ, বড় মেশো ছোটো মেশো, আমার বাপি দেখেছো হানিকে কতটা ভালোবাসে, মানে ওই ব্যাপারটা আমার বাড়িতে খুব আছে।
আর তোমরা সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দাও যেন এরকমভাবেই সারা জীবন আমরা থাকতে পারি। আর এসেই আজকে এতটাই টায়ার্ড, তার মধ্যে আমি তো অনেকটাই বেশি, কারণ জানো 2 রাত আমার ঘুম নেই, বাড়িতে পুজো, তার পরের দিন বেরিয়ে চলে এসেছি। কী আর করবো, মানে এসেই কোনো কিছু না, ভালো করে যে ভ্লগ করব তো বাদ দাও, সম্পূর্ণ টায়ার্ড যাকে বলে ওরকমভাবেই মানে পুরো শুয়ে পড়ে আছি। আর এদিকে যে কী রান্নাবান্না হচ্ছে দেখছি। আর দেখো কয়েকদিন বৃহস্পতি, শুক্র, শনি, রবি কয়েকদিন শুধু আমার নিরামিষই চলছে। তো আজকে মিষ্টি মামকে বললাম, মানে রবিবারে সন্ধেবেলায় অ্যাকচুয়ালি কলকাতায় এসেছি, মিষ্টি মামকে বললাম যে দেখো কোনো নিরামিষ তো আমি আর খাবো না, আজকে কিছু একটা মাছ করো, কারণ কাল আবার সোমবার আছে, সোমবার আমাকে আবার নিরামিষ খেতে হবে। তো মিষ্টি মাম অলরেডি মাছ করতো, কিন্তু আমি তাও বলে দিলাম আর কি, কারণ এত নিরামিষ খেয়েছি আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, আজকে এসে তোমাদের সঙ্গে তেমনভাবে কোনো ভ্লগ টক শেয়ার করতে পারলাম না। আর আমাদের দেখো ওই একই ব্যাপার, সোফা পড়ে থাকতে থাকতে নিচে বসেই সব গল্প আড্ডা হচ্ছে, আর এদিকে মিষ্টি মাম রান্নাবান্না করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভ্লগটা এতটুকু, আশা করি কালকে ভ্লগ তোমাদেরকে অনেক এনার্জেটিকভাবে সুন্দরভাবে দিতে পারবো। আর আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে, ঘুরতে যাওয়ার অনেক কিছুই প্ল্যানিং আছে। আর হ্যাঁ, আরেকজন কিন্তু আসেনি, মানে তোমাদের দাদাভাই, ও বিজনেস থেকে বেরোতেই পারলো না। যদিও আসতো, হয়তো রবিবার আসতো, সোমবার চলে যেত, তো ওই জন্য আমি ওকে আর জোর করিনি, জোর করলে হয়তো টেনে টুনে আমি নিয়ে আসতাম। কিন্তু দেখো আমি এসছি, অন্তত 2 দিন তো থাকবো, তো এতদিন পর আমার তো আর কলকাতা তেমন আসাও হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু। পাশে